দেখুন, মুসলিম মানেই জঙ্গি, আর মাদ্রাসাতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই কথাটা যিনি বলেছেন তিনি হলো নর্দমার কীট, গোবরের পোকা। ওকে আমি মানুষ বলেই মনে করি না, কারণ মানুষ হলে এই কথাগুলো বলা যায় না। ও একটা প্রাণী, মানুষ নয়। আপনি আমরা সব মানুষ, প্রাণী। আমরা মনস্থ জগৎ, আমরা প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ। কিন্তু শুভেন্দু অধিকারী যে নামটা, ওই নামটা গালাগালি। ওই নামটা হলো গোবরের একটা কীট, ওই নামটা হলো নর্দমার একটা কীট, গোবরের পোকা। ওর কথার কোনো ভিত্তি নেই। ওই পাগল আসলে ওর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, যার জন্যই পাগলামোগুলো করার চেষ্টা করছে। RSS এর যে সদর দপ্তর, আর বাংলা, এই আর বাংলা একটা চ্যানেল পশ্চিমবঙ্গে আছে। এই আর বাংলা চ্যানেলটার ফুল ফর্ম হচ্ছে RSS বাংলা। একটা আর একটা এস পড়তে বাদ পড়ে গেছে। RSS মানে দুটো আর এর পরে দুটো এস হতো, সেই দুটো এস পড়তে মানে বাদ পড়ে গেছে। কিন্তু আর বাংলা মানে হচ্ছে RSS বাংলা। ওই RSS বাংলার চ্যানেলের যে দপ্তর, স্টুডিও সল্টলেকেতে, আর RSS এর যে সদর দপ্তর নাগপুরেতে, ওইখানেতে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, দাঙ্গা কি করে করতে হবে, খুন কি করে করতে হবে, কি করে দুর্নীতি করতে হবে, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং এই দাঙ্গাকারীদের চ্যালেঞ্জ, দাঙ্গাবাজদের চ্যালেঞ্জ, পাগলামো পাগলদের চ্যালেঞ্জ, RSS বাংলা অর্থাৎ আর বাংলা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা সাংবাদিকতাতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন, কেউ গ্র্যাজুয়েশন, কেউ মাস্টার্স, কেউ PhD, কেউ গবেষণা করছেন। কিন্তু আর বাংলায় যারা সাংবাদিকতা করেন, যেমন ময়ূক, আমি নাম ধরেই বলছি, আমি খুব স্পষ্ট করে, খুব ক্লিয়ারলি বলছি, কারণ আমি খুব স্পষ্ট ভাষী, আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসি। আর বাংলার সাংবাদিক যারা আছেন, তারা কতটা যোগ্য আছে বলতে, সাংবাদিকতা করার জন্য কতটা যোগ্য বলতে পারবো না। ওরা দাঙ্গাতে যোগ্য, ওরা দাঙ্গাবাজদের চ্যালেঞ্জ, পাগলদের চ্যালেঞ্জ, উন্মাদদের চ্যালেঞ্জ। যতগুলো সাংবাদিকতা করেন, যারা যারা অ্যাঙ্কারিং করেন, তারা প্রত্যেকটা উন্মাদ, পাগল। ওদের থাকার অ্যাকচুয়ালি আমাদের মতো সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই। ওদের থাকার কথা ছিল রাঁচিতে, জঙ্গলে থাকার কথা ছিল, আফ্রিকার জঙ্গলে। ওরা কোনো কারণে এখানে এসে গেছে। সুতরাং ওই পাগলদের চ্যালেঞ্জ, পাগলরাই সাংবাদিকতা করেন, পাগলরাই অ্যাঙ্কারিং করেন, ওরা হচ্ছে এক শ্রেণীর পাগল। আর যারা ওই চ্যানেলটা দেখেন, তারা আবার আরেক শ্রেণীর পাগল। এই পাগলের মানে কাণ্ড কারখানা চালাচ্ছে। তো তা তো ওরা বলছে, বললাম তো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। সুতরাং পাগল তো সবই বলতে পারে। মাদ্রাসা চলছে, ভারতের সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ আছে। আমরা যারা সংবিধান পড়াশুনো করে, আইন নিয়ে পড়াশুনো করে, চর্চা করে ওকালতি করছি, আমরা জানি সংবিধানের নির্দিষ্ট প্রভিশন রয়েছে, সংবিধানের নির্দিষ্ট বিধান রয়েছে। সেই বিধানের উপর দাঁড়িয়ে, সেই অনুচ্ছেদের উপর ভর করে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি যারা সংখ্যালঘু, তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টে, একাধিক হাইকোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং একাধিক হাইকোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে। এভাবে বন্ধ করা যায় না। সেই সব জাজমেন্টকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে এই পাগলের পোলা পাগলরাই বকছে। সুতরাং পাগলদের কোনো কথার উত্তর আমি আর দিচ্ছি না, বেশি কিছু কথা বলছি না। পাগলদেরকে নিয়ে যত কথা কম বলা হবে। এই শুভেন্দু অধিকারীরা, এরা হলো একটা অশুভ প্রাণী, অশুভ প্রাণী। এই অশুভ প্রাণীদেরকে নিয়ে যত কম কথা বলবো, তত আমাদের শুভ হবে। আর কিছু বলছি না।